বিহার নির্বাচনে কি ব্যবহার করা হয়েছিল ওয়ার্ল্ড ব্যাংকের টাকা, অর্থাৎ বিশ্ব ব্যাংকের টাকা কি বিহার নির্বাচনের রেজাল্ট তৈরিতে ব্যবহার হয়েছিল? আজকে বিহার নির্বাচনকে কেন্দ্র করে যে অভিযোগ উঠে এসছে তা কিন্তু ভারতের শুধু দেশীয় রাজনীতিতে নয়, আন্তর্জাতিক সারফেসেও কিন্তু অনেক বড় প্রশ্নচিহ্ন ভারতকে দাঁড় করাবে, তা কিন্তু বাস্তব। বিহার নির্বাচনে জনসুরাজ পার্টির যিনি প্রধান প্রশান্ত কিশোর, তিনি একটি সাংবাদিক সম্মেলন করে দাবি করেছেন হঠাৎ করে যে বিহার নির্বাচনে ওয়ার্ল্ড ব্যাংকের 14,000 কোটি টাকা ইনভেস্ট করা হয়েছিল। অর্থাৎ তিনি পরিষ্কার বলতে চাইছেন যে আমেরিকার ইনভলভমেন্ট ভারতের একটা দেশীয় রাজনীতিতে একটা ইলেকশনকে কেন্দ্র করে হয়েছে এবং এক্ষেত্রে ওয়ার্ল্ড ব্যাংকের টাকার মিস ইউজ করা হয়েছে। দেখুন, ওয়ার্ল্ড ব্যাংক, বিহার সরকার, ভারত সরকার বা পশ্চিমবঙ্গ সরকার এভাবে পুরো বিষয়টিকে ট্রিট করবে না। ভারতের বিপক্ষে এই অভিযোগ ভারতেরই একটি রাজনৈতিক দল করছে, তারা কিন্তু আন্তর্জাতিক স্তরে এই বিষয়টি এভাবে পোট্রে করবে। তাই ওয়ার্ল্ড ব্যাংকে টেনে যদি কোনো অভিযোগ করা হয় তাহলে কিন্তু অনেক সচেতনভাবে সমস্ত রাজনীতিবিদদের করা উচিত বলে আমার ব্যক্তিগতভাবে মনে হয়। এবার প্রশান্ত কিশোর কি দাবি করেছেন? প্রশান্ত কিশোর দাবি করেছেন এই যে বিহার নির্বাচনের আগে এনডিএর সরকার, মানে যে বিহারের দায়িত্ব ছিল নীতিশ কুমার, সেই নীতিশ কুমারের পার্টি নাকি প্রি পোল ক্যাশ ট্রান্সফার করেছে, মহিলাদের অ্যাকাউন্টে 10,000 টাকা করে দিয়েছে। আপনারা অনেকেই জানেন, একে বলা হচ্ছিল মহিলা রোজগার যোজনা, যা এনডিএ সরকারের কমিটমেন্ট ছিল এবং সেই প্রজেক্ট বাবদই 14,000 কোটি টাকা ওয়ার্ল্ড ব্যাংকের ব্যয় করা হয়েছে নীতিশ কুমারের সরকারের পক্ষ থেকে। এই 14,000 কোটি টাকা ওয়ার্ল্ড ব্যাংক নাকি বিহারে অন্য একটি প্রজেক্টের জন্য দিয়েছিল, কিন্তু সেই টাকা নীতিশ কুমারের পার্টি ঘুরপথে মহিলাদের অ্যাকাউন্টে ঢুকিয়ে দিয়েছেন। এটা কোনো পাড়ার দোকানের আড্ডা নয় যে যার বিপক্ষে যা ইচ্ছা কথা বললাম এবং সেটাকে আমাকে মান্যতা দিতে হবে কোনো প্রমাণ ছাড়াই। আলটিমেটলি ওয়ার্ল্ড ব্যাংকে যারা এই বিশ্বের সব থেকে বৃহৎ ব্যাংক, সেই ব্যাংক যারা ভারত পাকিস্তানের সিন্ধু চুক্তির মধ্যস্থতাকারী হিসাবে কাজ করেছিলেন, এবং আমার দৃঢ় বিশ্বাস বিশ্বের বহু দেশে ওয়ার্ল্ড ব্যাংকের একটা আলাদা ভ্যালু আছে, সেই ওয়ার্ল্ড ব্যাংকে টেনে ভারতের নির্বাচনকে কেন্দ্র করে যে হঠাৎ করে ধেয়ে আসা বিতর্ক, তা কিন্তু নিঃসন্দেহে ভারতকেও বিপাকে ফেলতে পারে। ক্লেম কি করা হয়েছে দেখুন, ক্লেম এখানে বলা হয়েছে যে ওয়ার্ল্ড ব্যাংকের পক্ষ থেকে অন্য একটি প্রজেক্টের জন্য লোন নেওয়া হয়েছিল, সেই লোনের পরিমাণ 14,000 কোটি টাকা, কিন্তু নীতিশ কুমারের পার্টি সেই লোন অন্য প্রজেক্টের জন্য নেওয়া হলেও 1.25 কোটি মহিলাদের অ্যাকাউন্টে 10,000 টাকা করে পাঠিয়ে দিয়েছেন। ফলে এক্ষেত্রে প্রায় 12,500 কোটি টাকার খরচ নীতিশ কুমারের পার্টি করেছে, যা কিন্তু ওয়ার্ল্ড ব্যাংকের থেকে অন্য একটি প্রজেক্টের জন্য নেওয়া হয়েছিল। এবার পুরো বিষয়টি যদি দেখবেন যে জনসুরাজের যে প্রেসিডেন্ট, তিনি পরিষ্কার বলেছেন যে ওয়ার্ল্ড ব্যাংকের টাকায় আসলে ভোট কেনা হয়েছে। বিজেপি বা এনডিএ যে জোট, তারা যে জিতেছে বিহারের বিস্তীর্ণ জায়গায়, তা ফেয়ার অ্যান্ড ফ্রি ইলেকশন হয়নি, এর পিছনে টাকার ইনভলভমেন্ট আছে এবং সেই টাকা এসছে আমেরিকা কিংবা ওয়ার্ল্ড ব্যাংক থেকে। দেখুন, এবার ব্যাপার হলো ওয়ার্ল্ড ব্যাংকের টাকা কি সত্যি এভাবে ব্যবহার করা যায়, নিয়মটা কি, এবং যদি সত্যি ব্যবহার করা হয় তাহলে কি সমস্যার সম্মুখীন হতে হবে বিহার সরকারকে। দেখুন, এই মুহূর্তে জনসুরাজ পার্টি অর্থাৎ প্রশান্ত কিশোরের পার্টি পরিষ্কার বলেছেন যে এই পুরো বিষয়টায় ইলেকশন কমিশনও তাদেরকে সাহায্য করেছে, কারণ বিহারের যা বর্তমান অবস্থা তাতে এত টাকা ক্যাশ ফ্লো কার্যত করা অসম্ভব, কারণ বিহারের ঋণের পরিমাণ 4.06 লাখ কোটি টাকা, বাংলার থেকে কিন্তু কম, বাংলার কিন্তু 6 লক্ষ কোটি ছাড়িয়ে গেছে। এবং তারা দাবি করেছে যে প্রতিদিন এই ঋণের পরিমাণ 63 কোটি টাকা করে বাড়ছে। এই ফিনান্সিয়াল স্ট্রাকচারে এত বিপুল পরিমাণে টাকা কিভাবে নীতিশ কুমারের পার্টি ব্যাংক মহিলাদের অ্যাকাউন্টে ঢুকিয়ে দিল, সেটাই একটা বড় প্রশ্ন। এবং সেক্ষেত্রে এবারে বিহার ইলেকশন যদি দেখবেন মহিলারা সর্বাধিক ভোট দিয়েছেন, 71%-এর বেশি, এবং পুরুষ ভোটারের থেকে মহিলা ভোটারের সংখ্যাও কিন্তু বেশি। ফলে ধরেই নেওয়া যাচ্ছে এই ক্যাশ ফ্লো বা ক্যাশ ট্রানজেকশন একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। কিন্তু এর পিছনে যদি ওয়ার্ল্ড ব্যাংক থাকে তাহলে কিন্তু নিঃসন্দেহে ইলেকশন প্রসেস নিয়ে বড়সড় প্রশ্নচিহ্ন উঠবে, যা প্রশান্ত কিশোরের পার্টি আজকে তুলেছে। এবার ডাইভার্ট করা যায় কিনা যদি আপনারা দেখেন তাহলে দেখবেন ওয়ার্ল্ড ব্যাংক এইরকম ভাবে টাকা দেয় না। মানে ধরুন আমি আপনাকে একটি কাজের জন্য টাকা দিয়ে দিলাম, আপনি অন্য কাজে সেই টাকাটি ব্যবহার করলেন, ওয়ার্ল্ড ব্যাংক এইভাবে একসঙ্গে 14,000 কোটি টাকা
ডিসবার্স করে না। তারা প্রজেক্ট অনুযায়ী টাকা দেয়, তারা স্টেপ বাই স্টেপ টাকা দেয়। অর্থাৎ আপনি যদি একটি ব্রিজ তৈরি করার জন্য টাকা নেন, তাহলে আপনাকে সকলের আগে একটা বিম তৈরি করতে হবে, ব্রিজের তলায় যেটা থাকে। তারপর কিছু টাকা ক্লিয়ার হবে, তারপর আপনি পরবর্তী ধাপ শুরু করবেন এবং বাকি টাকাটা লোন হিসাবে পাবেন। এইভাবে স্টেপে স্টেপে কিন্তু আপনাকে ওয়ার্ল্ড ব্যাংক থেকে টাকা নিতে হবে এবং প্রত্যেকটি ধাপের শেষে ইমপ্লিমেন্টেশন রিপোর্ট জমা দিতে হয়। অর্থাৎ আপনি ওয়ার্ল্ড ব্যাংকের 1 টাকাও যদি খরচ করেন, কোন পারপাসে খরচ করেছেন এবং আপনার মোটোটা কি, আপনি কি করতে চাইছেন, এই ইমপ্লিমেন্টেশন রিপোর্ট কিন্তু স্টেপ বাই স্টেপ আপনাকে দিতে হবে। পাশাপাশি ডেজিগনেটেড অ্যাকাউন্ট থাকবে, যে অ্যাকাউন্ট প্রত্যেকটি ধাপের পর অডিট করা হবে এবং পরবর্তীকালে অডিটেবল মানি ট্রায়ালস বা অডিটেবল এক্সপেন্ডিচারকে ট্রায়াল করা হবে যে আপনি সত্যি সেই কাজেই টাকাটি ব্যবহার করছেন কি। অর্থাৎ ওয়ার্ল্ড ব্যাংকের 1 টাকা নিলেও সেটি অডিটেড হয়, সুপারভাইজড হয় এবং ট্র্যাকড হয়। ফলে আপনি ওয়ার্ল্ড ব্যাংকে জড়িয়ে যে দাবি করলেন, আদৌ কতটা বাস্তবসম্মত দাবি তা কিন্তু প্রশ্নচিহ্নের মুখে উঠবে। কারণ 14,000 কোটি টাকা তো 1400 টাকা নয়। 14,000 কোটি টাকা কোনো নির্দিষ্ট প্রজেক্ট বাবদ যদি এনডিএর এই সরকারও পায়, তাহলে সেটাও কিন্তু ধাপে ধাপে পেতে হবে ওয়ার্ল্ড ব্যাংকের নিয়ম অনুসারে, ইমপ্লিমেন্টেশন রিপোর্ট দিতে হবে এবং সেই টাকা আদতে খরচ হয়েছে নাকি ঠিকভাবে সেটারও কিন্তু অডিটেবল এক্সপেন্ডিচার ট্রায়াল হবে, ট্র্যাক হবে। সেখানে কিভাবে একটি অন্য অ্যাকাউন্টের জন্য নেওয়া টাকা এই পার্টিকুলার অ্যাকাউন্টে খরচ করা হলো বা হবে, সেটাই একটা বড় প্রশ্ন। পাশাপাশি প্রত্যেকটি পদক্ষেপের পর ওয়ার্ল্ড ব্যাংকে একটি ইমপ্লিমেন্টেশন স্ট্যাটাস দিতে হয় এবং আলটিমেটলি যে রেজাল্ট হয় সেই রেজাল্টেরও কিন্তু রিপোর্ট ওয়ার্ল্ড ব্যাংকে প্রডিউস করা হয় এবং প্রকিউরমেন্ট প্ল্যান, অর্থাৎ আপনি কোন কাজে টাকা নিচ্ছেন, সেই কাজটি কতদিনে শেষ হবে, আপনি কিভাবে ধাপে ধাপে শেষ করতে চাইছেন, এই প্রকিউরমেন্ট প্ল্যানিংও কিন্তু ওয়ার্ল্ড ব্যাংক চায়। এবং যদি পুরো বিষয়টাকে আপনি উতরে যান, তাহলে সর্বশেষে স্পেশাল পারপাস অ্যাকাউন্ট, এই একটি অডিটেবল রিপোর্ট ওয়ার্ল্ড ব্যাংকে কিন্তু প্রডিউস করতে আপনাকে হবে। ফলে এত জটিলতা, এত বাধা নিষেধ, এত নিয়ম নিষ্ঠা মেনে 14,000 কোটি টাকা এনডিএ সরকার ধরে নিলাম নিয়েছে, কিন্তু সেটি অন্য কাজে ব্যবহার করেছে, তা কিন্তু ওয়ার্ল্ড ব্যাংকের নিয়ম যা, তাতে কিন্তু করা অত্যন্ত অসম্ভব। এবার যদি ডাইভার্ট হয়েছে আমি ধরেও নিই, তাহলে কিভাবে বিষয়টাকে ট্যাকেল করা যেতে পারে? মানে যদি ডাইভার্ট করা ইচ্ছা হয় তাহলে কি করব? তাহলে নির্দিষ্ট প্রজেক্টের একটি প্রজেক্ট আইডি আপনাকে জমা দিতে হবে, স্যাংশন অ্যামাউন্ট কত সেটা জানাতে হবে, ডিসবার্সমেন্ট যে মানে শিডিউল আছে সেটাকে আপনাকে জানাতে হবে, প্লাস পারপাস অ্যান্ড কন্ডিশন সেটা ওয়ার্ল্ড ব্যাংকে জানানো হবে। অর্থাৎ কোনো অবস্থাতেই এই যে পার্টিকুলার স্কিমটাকে নিয়ে এত বিতর্ক যে প্রধানমন্ত্রী রোজগার যোজনা, সেই রোজগার যোজনায় 10,000 টাকা করে মহিলারা পেয়েছেন এবং সেই টাকা নাকি ওয়ার্ল্ড ব্যাংকের টাকা, এইটা পুরোটা 100% ইমপ্লিমেন্ট করার জন্য সময়টা প্রয়োজন হয়, সেই সময়টাও কিন্তু এনডিএ সরকার নির্বাচনের বৈতরণী পার করার আগে পাননি। ফলে কিভাবে তারা এটি করলেন সেটাই এখন সব থেকে বড় প্রশ্ন। এবার ধরুন ধরেও নিলাম যে এই ক্লেমটি ট্রু, মানে সত্যি, তাহলে কিন্তু এক্সটার্নাল ফান্ড মানে এক্সটার্নাল ফান্ড ব্যবহার করার জন্য এনডিএ সরকারকে সমস্যার মুখে পড়তে হবে এবং এটা কিন্তু ওয়ার্ল্ড ব্যাংকের রুল ভায়োলেশন, যে আপনি একটি প্রজেক্টের জন্য নিলেন, অন্য প্রজেক্টে ব্যবহার করলেন, ফলে আপনি কিন্তু আজীবন ওয়ার্ল্ড ব্যাংক থেকে নিষিদ্ধ হতে পারেন এবং আপনি যদি দেখেন রেপুটেশন ড্যামেজ তো হবেই এবং পরবর্তীকালে সমগ্র লোন অ্যামাউন্টও কিন্তু ক্যান্সেল হয়ে যেতে পারে। আর সবশেষে যেটা হবে, ওয়ার্ল্ড ব্যাংকে কিন্তু ভারতের যে অবস্থান সেটা কিন্তু ধাক্কা খাবে। অর্থাৎ এটা সরাসরি জিওপলিটিক্যালি একটি রিলেটেবল টপিক, এর জন্য আমি এই চ্যানেলে বানালাম এবং আপনারা বুঝতে পারছেন ওয়ার্ল্ড ব্যাংকের টাকা মানে বকলমে আমেরিকা দ্বারা কন্ট্রোলড হয় ওয়ার্ল্ড ব্যাংক এবং ভারতের নির্বাচনে আমেরিকার ইনফ্লুয়েন্স সত্যি হয়েছিল কিনা সেই প্রশ্ন কিন্তু পাশাপাশি আজকে প্রশান্ত কিশোর এই একটা অদ্ভুত দাবি করে তুলে দিলেন। যাই হোক, কে ঠিক কে ভুল, অভিযোগ আসার পর আমি ভিডিও বানালাম। পার্মানেন্টলি যদি কোনো সলিউশন আসে আমি আপডেটেড ভিডিও নিঃসন্দেহে আপনাদের জন্য বানাবো। আপনারা কি ভাবছেন কমেন্টে জানাবেন। দেখতে থাকুন দ্য ইন্ডিপেন্ডেন্ট নেটওয়ার্ক। ধন্যবাদ।